হচ্ছে রেমোর বার্থডে। আমরা সবাই এক জায়গায় হয়েছি, কেক হাতে নিয়ে বসে আছে, এখন কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে ডিয়ার রেমো, মোটা হ্যাপি বার্থডে মোটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মানে আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে উল্টো রাতের দিনের ভিডিও, মানে 5th জুলাই। সেদিন ছিল রেমোর বার্থডে, তোমরা তো সবাই জানো, আমরা সবাই সেলিব্রেট করেছিলাম। এটা হচ্ছে সেদিন রাতে, মানে রাত 12টার সময় ওরা সবাই মিলে রেমোকে সারপ্রাইজ দিয়েছিল, তো সেটাই আমাদেরকে ভিডিও কলে দেখাচ্ছিল। আর এই যে রেমোর গিফট, যেটার ভিডিও তো অলরেডি শেয়ার করেইছি। তবে আজকে আমরা যাব ওর জন্য কেক নিয়ে আর গিফট নিয়ে, যেটার বিষয়ে ওর কোনো ধারণাই নেই। আমরা বলেছি যে যাবো না, তো ও জানেই না, ফুল সারপ্রাইজ হয়ে যাবে দেখে। সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যাব, আজকে আবার ফিরে আসবো। তো এই যে ডাল ভাজা টাজা সামান্য পরিমাণে আয়োজন করেছি। আর দীপও তাড়াতাড়ি চলে এসেছিল, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। আর এর জন্য জামাটা আমি প্রায় 3 থেকে 4 দিন আগে কিন্তু নিয়ে রেখেছিলাম অনলাইনে। এই ড্রেসটা অনেক দিন আগে চয়েস করে রেখেছিল। তো এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর তার আগের দিন আমি চুলে তেল দিয়েছিলাম, তো আমাকে শ্যাম্পু করতে হয়েছে, আর চুলটা পুরোই ভিজে। আর আজকে নতুন গেঞ্জিটাই পরেছি, যেটা আগের দিন মল থেকে নিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে জানিও। আর এই কদিন বৃষ্টি হচ্ছে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোতে না বেরোতে 2 মিনিটের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। সেখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের লেট করতে হয়েছিল। বৃষ্টি ধরন দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। দীপ আবার এখানে এসে দোকানে মুরগিদের খাবার দিয়ে নিল। আর এই যে আমার ঝোলাই কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেখান থেকে সোজা চলে আসলাম মন জিনিসে কেক নেওয়ার জন্য। ওখান থেকে একটা হোয়াইট ফরেস্ট কেক আমরা নিয়েছিলাম রেমোর জন্য। অনেক ধরনের কেক আছে, তবে হোয়াইট ফরেস্টের টেস্টটা না একটু ভালো লাগে খেতে বেশি। আর মন জিনিসের সামনে দেখো পুকুর হয়ে গেছে, আর পাশেই ছিল আমার ফুচকার দোকান। এদিকে তো লোভ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বনগাঁর দিকে, আর কালোপুরের দিকে এসে আবারও গেলাম ভেসে। সেই বৃষ্টি কাটিয়ে আবার 15 থেকে 20 মিনিট ওখানে ওয়েট করে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই যে ভাবলাম যে না, বেরিয়ে পড়ি, কিছু করার নেই। আর প্রায় 2 থেকে 3 বছর পরে না বৃষ্টিতে ভিজলাম। কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো আমাকে জানিও। আর দেখো গায়েঘাটার দিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি। কেমন লাগে বলো তো? সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমাদের ভেজা জামা কাপড় দেখে। আর এদিকে আমার নতুন টপে দেখো কাদা ছিটা লেগে কি অবস্থা। দুজনেরই আজকে জন্মদিন। এই যে এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখন রাক্ষসের মতো চুল চুকাচ্ছি। আমরা এখন বাসি কেক খাবো। এই লোক বলেছিল কেক রেখে দিতে, নালে রাখতো না মনে হয়। জিম করছে, চায়ে চিনি খায় না, আবার কেক খাচ্ছে এই লোক। এর আগে চায়ে চিনি খায় না, কেক খাচ্ছে। আমরা রেমোকে সারপ্রাইজ দেবো বলে ওকে আমরা কিছুই বলিনি, অথচ আমরা এসে দেখি 2 মিনিট পরেই রেমো এসে হাজির। গাল পুরনো কেকে সাজছি। এই যে বার্থডে গালই না ধরছে না, দেখ টাকা। ও সরি, পড়ে যাচ্ছে না। তো এখন আমরা সবাই মিলে রেমোদের বাড়িতে যাচ্ছি ওর ডেকোরেশন দেখতে, আর যে গিফট পেয়েছে সেই গিফটটা আমাদের দেখাবে। তাই হ্যাঁ, এইচপিপি গ্যাস, এইচপিপি বার্থডে। আচ্ছা আচ্ছা, ও কিন্তু গুণাক্ষরেও টের পাইনি সারপ্রাইজ সম্পর্কে। আমি বলেছি যে বাবার সাথে দেখা করতে এসেছি। এই দেখো बहनকে দেখিয়ে পছন্দের গিফটটা পেয়ে কত খুশি হয়েছে। প্রায় 1 থেকে 2 বছর আগে ড্রেসটা কিনতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে কেনা হয়ে ওঠেনি। প্রথম সারপ্রাইজটা তো তাও ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় সারপ্রাইজের জন্য কিন্তু একটুও রেডি ছিল না। ও জানতোই না যে আমরা কেক নিয়ে এসেছি। তারপরে দেখো কেকটা দেখে ওর মুখে এক গাল হাসি। যে রেমোকে ছোটবেলা থেকে বড় করে তুললাম, মানুষ করে তুললাম, সে নাকি আজকে 19 বছরের হয়ে গেছে। ভাবতেও অবাক লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেমো, মোটা। আচ্ছা, তো তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে রেমোর বার্থডে নিয়ে এত ন্যাকামো করার কি আছে, আমরা কেন সেলিব্রেট করেছি। তো ও কিন্তু আমার অনেকই কাছের মানুষ, শুধু আমার না, এখন দীপেরও অনেক কাছের মানুষ। ও দীপের বোন হয় সম্পর্কে, আর তাছাড়া আমার বাবারও কিন্তু বোন হয়। আর ও এমনিতেই ছোটবেলা থেকে আমাদের কাছেই মানুষ হয়েছে। আর তাছাড়াও ও আমার জন্য এত কিছু করে, তো ওর দিনটাকে কেন আমি স্পেশাল করে তুলবো না। আমি তো সবসময় বলি যে আমার জন্য একটুখানি এফর্ট দেবে, তার জন্য আমি পুরো জীবন দিয়ে দিতে রাজি আছি।
তো এই যে আমরা বার্থডে সেলিব্রেট করে এখন যাচ্ছি হচ্ছে উল্টোরথের মেলায়। সেদিন উল্টোরথ ছিল, তোমরা তো দেখেইছো। দুজন মিলে পুরো সাডেন প্ল্যান হলো যে উল্টোরথ দেখতে যাবো গাইঘাটা বাজারে। তো সেখানেই আমরা চলে আসলাম। এই প্রথমবার উল্টোরথের মেলায় আমরা এসেছি। আর আমি তো সোজা রথের দিন একটা মাত্র রথ দেখেছি, মেলায় ঘুরিও নি। তো সেখান থেকে মেলা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি প্রসাদ খেয়ে তারপরে এবার চলে যাবো আবার বনগাঁতে। আজকেই ফিরে যাবো, আজকে আর থাকা হবে না। আমরা দুজনে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাবো বনগাঁতে। আর তখনই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, জানতাম না যে আবারও জম্বের ভেজা ভিজতে হবে। এই দেখো ভিজে কি অবস্থা, আর বনগাঁয় দেখো কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু সারা দিন আমরা দুজনেই ভিজছি। আমার এমনি ঠান্ডার সমস্যা আছে, তো বাড়ি গিয়ে দেখি আমি তো পুরোই সারপ্রাইজ, 3খানা ড্রাগন ফুল একসাথে ফুটেছে। আর সকালবেলা যাওয়ার সময় ডাল রান্না করে ধুয়ে গেছিলাম, তো ডাল আর ভাত একসাথে কুকারে সিটি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম আর একটুখানি প্যারাসিটামল খেয়ে নিলাম, যদি শরীরটা অসুস্থ হয়, এমনি মাথা ব্যথা করছিল। তো আজকে ভিডিওটা অবধি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার, কেমন লাগলো কমেন্টে জানি।